মাগুরায় শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগী শিশুটির ছবি ও ভিডিও গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে এবং মামলার বিচার ৯০ দিনে শেষ করার আইন করা হচ্ছে। শিশুটির মামলা পরিচালনা ও চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার আদেশ দেন। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে ১৮০ দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে ১৮০ দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। শিশুটির ছবি, ভিডিও, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন আদালত। প্রথম নির্দেশনাটি হচ্ছে ৮ বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স ১৪ বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেছেন, ধর্ষণের মামলা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এসব মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে শিগগিরই। রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এই সরকারের এই সরকারের পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে, সুবিচারী নিষ্পত্তিকল্পে ১৮০ দিন ছিল, সেটা আমরা ৯০ দিন করছি। ৯০ দিন করার পর এর আগে নিয়ম ছিল ১৮০ দিনের মধ্যে যে বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নির্যাতনের শিকার শিশুটির খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে তিনি সচিবালয়ে বলেন, ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। হাইকোর্টে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, শিশুটির পরিবারের পক্ষে মামলা পরিচালনা করবে বিএনপির আইনজীবী প্যানেল। মামলা ও চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে। আতিকা রহমান, RTV, ঢাকা।